শিবরাত্রি। আর শিবরাত্রিতে আজকে যেমন ভক্তের ঢল রয়েছে, তেমন বিভিন্ন জায়গায় শিব মহারাত্রি, এই যে শিবরাত্রি, তাতে কিন্তু জল ঢালার জন্য যারা মহিলারা, বিশেষ করে পুরুষের থেকে মহিলাদের সংখ্যা কিন্তু যথারীতি চোখে দেখার মতন। আমরা বিভিন্ন জায়গায় যেখানে গিয়ে পৌঁছাই, সেখান থেকে যেমন ছবিগুলো তুলে ধরি। আজকে কিন্তু পৌঁছেছিলাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ঠিক হরিবাবুর এলাকা, অর্থাৎ হরিবাবুর বাড়ি এটা। তো আমরা সেই পারিবারিক পুজোতে পৌঁছালাম, কিন্তু নাই করে তাদের 12তম বৎসরে তাদের পদার্পণ হয়েছে এই শিবরাত্রি। এখানে কিন্তু গ্রামের মহিলারা, তারা কিন্তু ইতিমধ্যে জল ঢালা শুরু করে দিয়েছে। আমি একটু দেখাতে বলবো গ্রামের মহিলারা যেহেতু জল ঢালছে, আর সেই ছবি একটু দেখুন, কারণ সবাই কিন্তু আজকের উপোস করে রয়েছে। অর্থাৎ এই উপোস তাদের কাছে তো অবশ্যই যাওয়া হবে, কারণ তারা আজকে বাবা মহাদেবের কাছে কি প্রার্থনা করছেন সেটা তো অবশ্যই জানাবো। আর যাদের বাড়ির পুজো, তাদের তো কর্মকর্তা রয়েছে, বাড়ির ছেলে রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার পরে আর আমাদের প্রধান সাহেব রয়েছে, ওনার সঙ্গে তো কথা হবে অবশ্য। আপনাদের এই পারিবারিক পুজো, এই পুজো কত বছর ধরে করে আসছেন? 12 বছর ধরে। 12 বছর ধরে করে আসছেন। এই সমারোহে পুজো হয়? এই সমারোহে পুজো হয়। অর্থাৎ এই পুজো হঠাৎ করে আপনারা চিন্তা ভাবনা করেন, বাবাকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করলেন? এটা আমার বাবার মূলত বাবা নিয়ে এসে বসিয়েছে, বাবার সঙ্গে আমি সহযোগিতা, আমি ছেলে, বাবার পাশে আমি থাকবোই তো। বাবা একটা গল্প বললো যে ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল, হ্যাঁ ঠিকই, তারপরে বাবা স্বপ্নাদেশ হয়, তারপরে আমি সেই হিসাবে সুস্থ আছি। আমার এখানে যে যা মানত করে সেটা পায়, আর আমিও পেয়েছি, সেই হিসাবেই আমার প্রতিষ্ঠিত এটা 12 বছর। মানে মহাদেবের কাছে প্রার্থনা, হ্যাঁ একদম। এটা তো সবাই বিশ্বাস করে সনাতনী হিন্দুরা। হ্যাঁ, আমিও সনাতন ধর্ম হিন্দু। চাইলে পাওয়া যায় একদম। আর মায়েরা বোনেরা যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু মহাদেবের মাথায় সকাল থেকে কিন্তু জল ঢালবে। আপনার কি নাম? আমার নাম সৌরাংশু, ডাক নাম রাজু। এটা কোন জায়গা? এটা উকিলেহাট স্টেশন রোড, বুধাখালী অঞ্চল, বিশালপুর। এই ভক্তদের জন্য কি আয়োজন করেছেন আপনারা? এখানে বাবা বলতে বাবা, আমি, ভাইরা আছে, সবাই মিলে মিনিমাম 1000 জনের প্রসাদ আয়োজন করা আছে ভক্তের সেবায় আর কি। একটু পরে গঙ্গা আরতি হবে? হ্যাঁ, গঙ্গা আরতি হবে, মহাযজ্ঞ হবে। গঙ্গা আরতিতে লেডিস ঢাকি আছে, লেডিস ক্যাটারিং আছে, একদম বাইরে থেকে মানে কাশী বিশ্বনাথ থেকে ব্রাহ্মণ এসছে, এখানে করা নয়। আর এখানে ভিতরে মন্দিরে যে ব্রাহ্মণ, এখানে করা কাশী বিশ্বনাথের ব্রাহ্মণ হচ্ছে আরতি করবে, হ্যাঁ গঙ্গা আরতি করবে, মহাযজ্ঞ করবে। বাজারে এই মুহূর্তে মানে বুধাখালী গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছি তো সবথেকে বড় পুজো আপনাদেরই হচ্ছে। বুধাখালী আমি বড় করে বলবো না, তবে আমার মনে হয় এই তল্লাটে সব থেকে বড় পুজো, সব থেকে বড় আকার ধারণ করেছি এবছর আমি আমার বাবা এই মহাদেবের পূজায়। মহাদেবের একমাত্র একদম একদম একদম। সব থেকে বড় কথা হচ্ছে যে কাশী বিশ্বনাথ থেকে আপনারা গঙ্গা আরতির জন্য যাদের এনেছেন, তারা কিন্তু সেই কাশী বিশ্বনাথ যেখানে প্রয়াগরাজ, মানে এটা ভাবতে হবে সেটা সাধারণ মানুষ ভাববে। আমি তো ভাবছি ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ ভাববে। যাই হোক, আপনার সঙ্গে কথা হলো। এবারে এখানে মহিলারা তারা যেমন দিচ্ছে, তার সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে একটু কথা বলা, কারণ আপনাদের এলাকায় একাধিক জায়গায় শুধু নয়, আমি দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই মহা সমারোহে সবাই উৎসাহ করে মহাদেবের মাথায় জল ঢালার জন্য সেই অধীর আগ্রহে থাকে যখন তিথি লগ্ন আসে, আর সেই তিথি লগ্নতে তারা কিন্তু জল ঢালবে। আর ইতিমধ্যে কিন্তু তারা জল ঢালা শুরু করেছে, সেই ছবিটা যেমন আমরা একটু আগে দেখালাম, তারা দেখাচ্ছি। তো এই দিনটা যখন উদযাপন করা হয়, যখন উপোস থাকা হয়, সেখানে পুরুষ হতে পারে, নারী হতে পারে, প্রত্যেকেই দেবাদেবীর কাছে প্রার্থনা করেন। এবং আপনার এই যে সামনে মানে মহাদেবের পুজোর পরে একটার পর একটা গ্রামীণ পুজোগুলো আসবে, তো আজ থেকে ধরে নিতে হবে যে একটার পর একটা পুজো শুরু হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? নমস্কার জানাই। প্রথমেই বলি যে আজকের যে মহা সমারোহে শিবরাত্রি পালন হচ্ছে, সেই শিবরাত্রি পালনের আজকের আমাদের বিশালাক্ষীপুর গ্রামের স্বর্গীয় শ্রীকান্ত দাসের পুত্র তপন কুমার দাস, উনি স্বপ্নাদেশ হয়েছিলেন ওনার ছেলের অসুস্থতার কারণে। সেই স্বপ্নাদেশের কারণে আজ থেকে 12 বছর আগে এই পূজা শুরু করেছিলেন। যখন শুরু হয় তখন এত সমারোহ হয়নি। দীর্ঘ 12 বছর যখন এই পুজোটা অতিক্রান্ত হলো, আজকে দেখছি এই পুজোটা উৎসবে সমাহিত হয়েছে। এবং এখানে মানুষজন আশা করে দেখছি যে মানুষজন সেবা জন্য আসেন, এবং মানুষজন এখানে এসে মনস্কামনা পূরণ হচ্ছে নিশ্চয়ই, নাহলে আজকে মানুষের ঢল এখানে নামবে কেন। এবং সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আমাদের তপনবাবু এই পুজোটা শুরু করেছেন। এবং আজকে যে দেখছি প্রায় 1500 ভক্তমন্ডলী এখানে সেবার ব্যবস্থা উনি করেছেন, নিজস্ব উদ্যোগে নিজস্ব এতে করেছেন। এবং এখানে শুনছি যে আমাদের সুদূর সেই কাশী বিশ্বনাথ থেকে মহারাজগণ এসছেন, ওনারা আমাদের এখানে গঙ্গারতি সম্পন্ন করবেন। আমরাও সকলে বসে আছি যে গঙ্গারতি আমরা দেখবো, কখনো আমরা দেখিনি, সেই গঙ্গারতি আমরা দেখবো।
এবং আজকের মহিলা ঢাকিরা এসছে, ওনারাও আজকে সারাদিন এখানে আছেন, পূজা অর্চনা যাগযজ্ঞ হচ্ছে। অবশ্যই কথা হবে। কাশী বিশ্বনাথ থেকে যারা আসছেন, হ্যাঁ। মহারাজরা যারা এসেছেন, তাদের সঙ্গে তো একটু কথা বলে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। তা আপনি আপনার নামটা পরিচয়টা যদি দর্শক। এবং আমি প্রধান বুদাখালী গ্রাম পঞ্চায়েত শ্রী বানেশ্বর দাস। প্রধান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এবং কাশী বিশ্বনাথ থেকে যে সমস্ত সাধু মহারাজ যারা এসেছেন, সাধু সন্ত যারা এসেছেন, তাদের সঙ্গে একটু তো অবশ্যই কথা বলতে হবে। তো বাবাজি, इधर बाबा जी आपको लाइव हो रहा है, सरासरी अभी चल रहा है। क्या है कि आप काशी विश्वनाथ प्रयागराज जहां से आप लोग आया है, ये सुंदरबन का प्रत्यंत जो गांव है, यहाँ का जो शिव का जो भक्त है, यहाँ पर आप देख रहे हैं वो ढाकी वाला आया, ढाकी बज रहा है, वहां यज्ञ होगा, उसका बाद आरती भी होगा। लेकिन ये जो आप इतना दूर से आया है, आपको कैसे लगा ये प्रत्यंत सुंदरबन का इलाका? बहुत ही सुंदर, अति सुंदर ये दृश्य, अद्भुत। তো অবশ্যই হ্যাঁ, বলুন বলুন। এই দৃশ্য খুবই ভালো এবং খুবই আমরা আনন্দ বোধ করছি, ভালো লাগছে আমাদের। এবং আগে সুন্দর ক্রিয়া হবে, হ্যাঁ, সেটা সবাই দেখতে পাবে। যারা পৃথিবীর মানুষ দেখছে ইতিমধ্যে সারা পৃথিবীতে, অর্থাৎ লাইভ চলছে, আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা আপনার কাছে একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলুন। প্রশ্নটা আমার করা হয়তো ঠিক হবে না। মহাদেব তিনি সবার দেবাদিদেব, দেবাদিদেব, তো ওনার কাছে আমরা কি চাইতে পারি? ভক্তি, মহাদেবের কাছে বিশ্বাস, অটুট বিশ্বাস যে উনি যেটা দেবেন, যা করবেন আজকের মহান দিনে অবশ্যই ভালো হবে। 2026 সবার ভালো কাটবে, অবশ্যই ভালো কাটবে এবং সুন্দরময়, বর্ণময়, এটা তো হওয়া উচিত মনে হয়। অবশ্যই। কিন্তু প্রকৃতির যে ধারাবাহিক, প্রকৃতির যে জাগতিক নিয়ম, তাতে করে দেখা গেছে ইতিমধ্যে ধীরে ধীরে যেন কোথাও ভারসাম্য একটা নষ্ট হচ্ছে। সেটাকে কি হবে? মহাদেব কি উত্তাল হয়ে গেছে না? এগুলো ঈশ্বরেরই খেলা, হ্যাঁ, ঈশ্বরেরই ভাবনা, এটা মানতে হবে আমাদের অবশ্যই। এবং আকাশেও তো মেঘ করে, মেঘ কেটে আলোর প্রকাশ পায়, সেটা ঈশ্বরের সবই তৈরি সৃষ্টি। আগে অবশ্যই ভালো হবে সবকিছু। আপনার নাম? আমার নাম হচ্ছে অলোক মুখার্জি। আমি অলোক বাবুর সঙ্গে কথা বলে একটা জিনিসই বুঝতে পারলাম, তিনি এই পৃথিবীতে আমরা যে যেমনই ভাবে আসিক না কেন, কিন্তু জানার কৃপা, জানার উপর আমরা নির্ভর করে এখনো পথ চলছি, পাথেয় হচ্ছি। আগামী দিনে চলার রাস্তাগুলো যেহেতু সুন্দরভাবে কেটে যাবে, মেঘ হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, দুর্যোগ হবে, তারপরেও কিন্তু রাস্তা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটাই কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। আর সেক্ষেত্রে আমরা ভক্ত যেখানে, ভগবানও সেখানে। অর্থাৎ আজকের যত ভক্তের সমাগম দেখতে পাচ্ছেন, ভগবান কিন্তু সেই জায়গায় বিরাজ করে। ভক্ত না থাকলে ভগবানের যতটাই কৃপা হোক না কেন, সেই ভক্ত। তো চলুন, আজকের সবাই বুঝতে পাচ্ছেন, তো একটু পরে গঙ্গা আরতি আমরা দেখাবো। তবে গঙ্গা আরতির আগে যে হর হর মহাদেব স্লোগান চলছে, আজকে একটু মায়েদের কাছে যাওয়া, কারণ মায়েরা দীর্ঘ সময় উপোস করে রয়েছে। আপনি তো উপোস করে দীর্ঘ সময় থাকলেন, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো পর্যন্ত উপোস রয়েছেন। তারপরে বাবা মহাদেবের মাথায় জল ঢালবেন এবং তার জন্য যে মঙ্গল কামনা সবার জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, সবার জন্য তো করতে হয়। কি বলবেন? কিছু তো বলতে হবে, কেন দর্শক যারা দেখছে তারা কিন্তু সরাসরি লাইভে দেখছে। উপোস নেই? হ্যাঁ, উপোস আছে। উপোস আছে তো? এখানেই বাড়ি তো? কি নাম আপনার? কল্যাণী আচার্য। তো আপনি যখন উপোস থাকেন তখন তো মনে প্রাণে দেবাদিদেব মহাদেবের কথা চিন্তা ভাবনা করছেন যে না, কখন গিয়ে উনার মাথায় জল ঢালবো, উনার সেবা দেবো, তারপরে সবার মঙ্গল কামনার জন্য প্রার্থনা করব, এটাই করেন তো? এছাড়া কি করেন? তো যাই হোক, পুজো কিন্তু শুরু হয়েছে, পুজোটা একটু দেখান। কারণ যারা দর্শক দেখছে, দর্শকরা কোথা থেকে দেখছেন, অর্থাৎ এখানে কিন্তু একটা সমস্যা আছে নেটের। তবু আমরা চেষ্টা করছি, যেহেতু সরাসরি লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এই লাইভ আপনাদের দেখার পরে কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর আমরা কিছুটা সময় পরে এই যে একেবারে সেই কাশী বিশ্বনাথ থেকে যে সমস্ত সাধু সন্তরা এসছেন, তাদের যে সেই যেখানে একটু পরেই আরতি হবে এবং হোম যজ্ঞ হবে, সেগুলো কিন্তু আমরা দেখাবো সরাসরি। আর আমরা দেখতে থাকুন, চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আর সবাইকে বলবো, এই মহাদেবের যে আজকের যে মহারাত্রি,
যারা আরাধনা করছে, যারা আজকের দিনটাকে একেবারে সকাল থেকে উপোস রয়েছে, তাদের জন্য আপনাদের কাছে এটাই বলবো যে একটাই কথা, হর হর মহাদেব, হর হর মহাদেব বলে সবাই একবার উচ্চারণ করুন। দেখুন সারা দিনটাই যেমন, সারা সময়টাই যেমন, সব সময়টাই আপনার ভালো যাবে। শুধু একবার বলুন হর হর মহাদেব। আপনাদের কাছে এই অনুরোধ করব, হর হর মহাদেব, কারণ মহাদেবই পারেন, আদি অন্তের দেবতা দেবাদিদেব মহাদেব, তিনি কিন্তু সবার মনের কামনা বাসনা পূর্ণ করতে পারেন। আর আজকের এই নির্জলা সবাই কিন্তু এখনো পর্যন্ত না খেয়ে কিন্তু মহাদেবের মাথায় জল ঢালার জন্য, আর ইতিমধ্যে পুজো অর্চনা চলছে, সেটাও সরাসরি দেখালাম। আপনারা দেখতে থাকুন।